হুগলি জেলার গোঘাট থানায় অন্তর্গত পাণ্ডু গ্রামে গ্রামীণ চিকিৎসক সংগঠন রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন RHCPA বদনগঞ্জ শ্যামবাজার ইউনিটের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হলো। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় প্রভাত কুমার গোস্বামী, বিশিষ্ট সমাজসেবী, কবি ও সাহিত্যিক সুব্রত চট্টোপাধ্যায় মহাশয়। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবীণ সদস্য মাননীয় তুষারকান্তি রায়, মাননীয় পরেশনাথ মণ্ডল, ডক্টর অরুণ কুমার পাল, ডক্টর নিমাই চন্দ্র মণ্ডল, সভাপতি ডক্টর প্রদীপ কুমার ঘোষ, সম্পাদক মাননীয় গুরুপদ চক্রবর্তী সহ অন্যান্যরা, শুভ্রাংশু হেঁস, তাপস ঘোষ মহাশয়। উপস্থিত চিকিৎসকরা ডেঙ্গু জ্বর নিয়ে পথ চলতি মানুষকে সাধারণকে সচেতন করেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত বদনগঞ্জ শ্যামবাজার ইউনিটের পক্ষ থেকে যে রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন, যে চিকিৎসক সংগঠন, তাদের এই যে রাখি বন্ধনের মেলবন্ধনের উৎসবের যে বার্তা দিতে চাইছেন সমাজকে, যে সবাই যেন একসাথে মিলেমিশে হাতে হাত ধরে থাকি, এই বার্তা ওনারা সমাজের কাছে পৌঁছে দিতে চাইছেন। তাই অমিতের সাথে চিন্ময়, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আজকের এই যে রাখি বন্ধন উৎসবে চিকিৎসক সংগঠন রাখি বন্ধন উৎসব পালন করছে, বিষয়টা আপনি কী চোখে দেখছেন? এটা নিঃসন্দেহে ভালো কাজ। জাতি বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই একটা, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, সমস্ত আমরা যে ভারতবাসীর জন্মভূমি, আমরা মা ভারত মাতার যে আমরা সন্তান, সেই হিসাবে এইটা অবশ্যই ভালো নিয়ম এবং সমাজের পক্ষে একটা সচেতনা বোধ, এটাই আমার মনে হচ্ছে খুব ভালো কাজকর্ম। আপনি আজকে এখানে উপস্থিত হতে পেরেছেন, নিজেকে কেমন লাগছে? এখানে উপস্থিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। এই রকম অনুষ্ঠানে উপস্থিত হওয়া আমাদের সকলের প্রচেষ্টাই ভাবে একান্তভাবে কী বলবো, ভালো কাজই মনে করি আমি। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমি এই অ্যাসোসিয়েশনের একজন সাধারণ সদস্য। আমার নাম হচ্ছে সৈয়দ আলী গায়েন, রামানন্দপুর বাড়ি, পোস্ট অফিস, শান্তিপুর। ধন্যবাদ। পরিচয়? আমার নাম গুরুপদ চক্রবর্তী, আমি একজন গ্রামীণ চিকিৎসক এবং এই সংগঠনের সম্পাদক। আমরা গ্রামীণ চিকিৎসক, আমরা প্রথাকথিত কোনো মেডিকেল কলেজ থেকে আমরা পাস করা নয়। আমরা বিজ্ঞান বলুন, অবিজ্ঞান বলুন, সবটাকেই অনুসরণ করে আমাদের সামান্য জ্ঞানকে সম্বল করে আমরা রাত ভিড় জল ঝড় প্রত্যেকটি মানুষকে আমরা পরিষেবা দেওয়া থাকি। অর্থাৎ আপনি হয়তো স্বীকার করবেন বা জানবেন, তৎকালীন সময়ে বা এখনকার সময়ে বিশেষ কোভিড-19 মানুষকে শিখিয়ে দিয়েছে যে আজকাল সমাজে গ্রামীণ চিকিৎসকের ভূমিকা কতটা। তাই সকলের কাছে আবেদন, আসুন আমরা একে অন্যের পরিপূরক হয়ে আমাদের ভ্রাতৃত্বকে বজায় রেখে আমরা আপনাদেরকে পরিষেবা দেবো, সেভাবে আমাদেরকে সহযোগিতা করবেন এবং প্রশাসনের কাছে অনুরোধ করব চিকিৎসকদের নিরাপত্তার দিকটিও আপনারা একটু দেখবেন। আপনার পরিচয়? পরিচয় বলতে আমার নাম শ্রী সুব্রত চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়, এভাবেই 1 নম্বর। আমার বাবার নাম লেট গুরুদাস চ্যাটার্জি, আমার মায়ের নাম লেট পারুল চ্যাটার্জি। আমি পাণ্ডুগ্রামের বাসিন্দা। ছোটোবেলা থেকেই আমি এইদিকেই আছি। অ্যাকচুয়ালি আমার বার্থ প্লেস ধানবাদ। ধন্যবাদ। 1 মিনিট। এইখানে উপস্থিত হতে পারার জন্য যে সৌভাগ্যটি আমাকে দিয়েছেন, ঈশ্বরই বলছি আমি, আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে অবশ্যই আমি নিজে ধন্য। এবং উপস্থিত সকল ডাক্তারবাবু এবং উপস্থিত যারা এখানে রয়েছেন, তাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম রইল। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, জীবনে চলার পথে সকলের কাছে আলো ফুটে উঠুক। ধন্যবাদ। আমরা পেয়েছি শ্যামবাজার অঞ্চলের পাণ্ডুগ্রামের অন্তর্গত বাসিন্দা, যিনি একজন একাধিক কবি, সাহিত্যিক এবং সমাজসেবী। ওনার কাছ থেকে আজকে রাখি বন্ধনের যে এই যে মেল বন্ধনের উৎসব, উনি কি বলতে চাইছেন আজকের দিনে, শুনে নেব। দেখুন, মেলবন্ধনকে সঙ্গে করে মানুষের জীবনে সমৃদ্ধি ঘটে, এটুকু প্রথম বলা যায়। রাখি পূর্ণিমার দিনে রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে এটা একটা বিশেষ মাত্রা পেয়েছে। এটা কবিগুরু রবীন্দ্রনাথের কি বলবো, মানে হাত ধরেই আমরা চলছি, এরকমই একটা ভাবনা দিনের পর দিন চলে আসছে আমাদের মধ্যে প্রচলন হিসেবে। যাই হোক,
এমতো পরিস্থিতিতে আজকের এই শুভ দিনে আপনাদের এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। তার সঙ্গে এটুকু আগে বলে দিই, মানে কবি, সাহিত্যিক, লেখক যাই বলেন না কেন, তার সঙ্গে হিসাব মতো আমি কিন্তু প্রথম থেকেই খুব নাট্যপ্রেমী ছেলে ছিলাম। সেই পরিস্থিতির সঙ্গেই এসেছি মোটামুটি এতটা জীবনকাল। আজকে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে থেকে, মানে যেটা আপনারা বলতে চাইছেন আর কি, কবি, লেখক, সাহিত্যিক ইত্যাদি। জানি না আমি কতটা কী লিখতে পেরেছি, বা আমার যারা পাঠককুল আছেন তারা কতটা আমার লেখাকে তাদের হৃদয়ে জায়গা দিতে পেরেছেন। তৎসত্ত্বেও আমি বলবো, আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন তারা আমাদের বিশেষ বিশেষ বন্ধু সমাজের। আমি মনে করি সমাজে সবথেকে বিশেষ বন্ধু বলে যদি মেনে নেওয়া যায় সমাজের, তাহলে শিক্ষক এবং ডাক্তার, এই দুই মেরুর মেলবন্ধনে আমাদের একটি সুস্থ সমাজ গড়ে উঠতে পারে। তার বিভিন্ন দিক আছে, অত বিশ্লেষণ করার হয়তো জ্ঞান আমার নেই বা সময়ও নেই। সবাই মিলে একটি কথাই বলবো, আমাদের গ্রামাঞ্চলে যে সমস্ত ডাক্তারবৃন্দ আছেন তাদের সহযোগিতায়, তাদের প্রচেষ্টায়, তাদের ঐকান্তিক ইচ্ছার বশে এই গ্রামীণ পটভূমির উপর দাঁড়িয়ে যারা সাধারণ মানুষ জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে এটি একটি মূল্যবান বিষয়, এতে কোনো সন্দেহ নেই। যদি এনাদের এই প্রচেষ্টা না থাকতো, ঐকান্তিক চিন্তাভাবনা না থাকতো, তাহলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই গ্রামীণ মানুষদের জীবনের রোগ যন্ত্রণা থেকে মুক্তি পাবার ক্ষেত্রে কতটা দুরূহ ব্যাপার হতো সেটা আমার বলার অপেক্ষা রাখে না। আজকে এই যে গ্রামীণ চিকিৎসক সংগঠন যে মেল বন্ধনের বার্তা দিতে চাইছে রাখি বন্ধনের মাধ্যমে, এটাকে আপনি কী চোখে দেখছেন? এটা যে অবশ্যই নিশ্চয়ই ভালো দিক, এটা আত্মতুষ্টির দিক, এটা সমাজের একটা মেসেজ পাঠানোর মুহূর্ত। এর সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটা কথা অবশ্যই বলতে চাই, আমরা ছোটোবেলাতে পড়েছিলাম হেলথ ইজ ওয়েলথ। এই হেলথ ইজ ওয়েলথকে চিন্তাভাবনা করে ওনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে যে রোগের চিকিৎসা করার আগে যদি সবাইকে নিরোগ অবস্থায় জীবনযাপন করতে শেখানো হয়। তার মানে আপনি বলতে চাইছেন যে রোগ সৃষ্টি হওয়ার আগে তাদেরকে প্রিকশন হিসেবে যে কী করণীয় সেটা যদি জানিয়ে দেওয়া হয়, সেটা ডাক্তারবাবুরা যদি জানিয়ে দেন আগে থেকে। একদম এটা হলে হবে কি, উভয় পক্ষের মধ্যে একটা সুসামঞ্জস্য বজায় থাকবে, সমাজের একটা দিক অন্য দিক মোড় নেবে। নিরোগ দেহ নিরোগ মনের পরিচয়, আবার নিরোগ মন নিরোগ দেহের পরিচয়, এই দুটোর সামঞ্জস্য চাই, এটা আমার বিনীত অনুরোধ। সেটা ডাক্তারবাবুরাই কেন, সাধারণ মানুষও তো তাদের জীবনযাত্রাকে গুছিয়ে নিয়ে চলার জন্য তারা নিজেদের জীবনকে একটু অন্যভাবে সাজিয়ে নিক না, যাতে রোগ জ্বালা না আসে। অবশ্যই আপনার কথা 100% সত্য। এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটি পরিবারের অভিভাবকদের বিশেষভাবে গুরুত্ব নিতে হবে। আপনি এ নিয়ে কী দাবি রাখছেন বা বলতে চাইছেন যে এই করলে, এই সাবধানতা অবলম্বন করলে অনেকটা সাবধান হওয়া যায়? দেখুন, এক্ষেত্রে বিশেষ একটা দিক আছে, যেটা হচ্ছে সাবজেক্টটা, সেটাও কিন্তু একটা সাবজেক্ট, যেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি যদি না গেইন করার কথা ভাবা হয় তাহলে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আসবে, সে যেভাবেই হোক। এই স্পিরিচুয়ালিটি গেইন করার জন্য যা কিছু যা করার দরকার প্রথমে তো নিজের বাড়ি থেকেই করতে হবে।
তারপরে শিক্ষাগুরু আছেন, তাদের কাছ থেকে নিতে হবে। তারপরে ডাক্তারবাবুরা আছেন, তাদের কাছ থেকে নিতে হবে। এটা একটা, আমি মনে করি এটা একটা মানে মিলিত প্রক্রিয়া। কোনো বিশেষ একটা ভাব, বিশেষ একটা দিক, বিশেষ একটা সংস্থা, বিশেষ একটা রূপ এই জিনিসটাকে গড়ে তুলতে পারবে না। কারণ আমি অন্যের বাড়ির ছেলেকে শাসন করার অধিকারী নই। যদি সে কোনো ভুলও করে সেক্ষেত্রেও আমি শাসন করার অধিকারী নই হিসাব মতন। আর আমি তাকে গাইডলাইন দিয়ে এনে পৌঁছাতেও পারবো না। এক্ষেত্রে যারা এতে বিশেষজ্ঞ, অভিজ্ঞ, তাদেরকেই সমাজ মেনে নেবেন, সমাজ তাদেরকেই শ্রদ্ধা ভক্তি জানান, তাদের মাধ্যম দিয়েই তাদের এটাকে তৈরি করার কথা ভাবা উচিত বলে আমি মনে করি। এতক্ষণ পেয়েছিলাম একজন কবি, সাহিত্যিক, সমাজসেবী সুব্রত মুখার্জি মহাশয়কে, সুব্রত চক্রবর্তী মহাশয়কে, সুব্রত চট্টোপাধ্যায় মহাশয়কে। উনি আজকে এই যে বিশেষ মেলবন্ধনের দিনে যে বার্তা দিলেন, যে বাড়িতে থেকেই, নিজের বাড়ি থেকে শুরু হোক না সাধারণভাবে জীবনযাপন করার, যাতে কোনো রোগ জ্বালা না আসে। গোঘাট থেকে পাণ্ডুগ্রাম থেকে ক্যামেরায় অমিতের সাথে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।